মাত্র মাওলানা মামুনুল হক আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি আলেম নন। আলেম মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী, আব্দুর রহিম আল মাদানী ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। উনি শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর নাম বলেছেন। আমি খুব খুশি হয়েছি। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি জীবিত থাকতে কোনো ব্যক্তিকে দেখি নাই পক্ষে বলতে, সাফাই গাইতে, স্ট্যাটাস দিতে। যেই মারা গেল পক্ষে বলার লোকের অভাব নেই। এ জাতির কলঙ্ক, এ জাতির লজ্জার এটা। আমরা মারা গেলে খুব লাফালাফি করতে পারি। আজ আমি মনে করি আমাদের ব্যর্থতা ছিল আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলতে পারি নাই। এখনো যারা শায়েখ জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুকে বাদ দিয়ে, মাহমুদ হাসান গনবী ভাইকে বাদ দিয়ে একজনের কথা বলতেছি, আমাদেরকে বুঝতে হবে আমরাই আলেমদেরকে মাইনাস করি। আমি বের হয়ে গিয়েছি, তাই বলে আজকে শাইখুল হাদিসের সন্তান ফেল করে তাকিয়ে থাকে। আজকের ভিডিও ছবি অনেকেই দেখেছেন। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক কোর্টে হাজিরা দিতে এসেছেন। হায় আফসোস, ও জাতির যুবকেরা, তোমরা আজ যখন স্লোগান দিয়ে শত শত যুবক আমাদেরকে নিয়ে আসো, এই ফ্যান্টাসি দেখে আমাদের কোনো ভালো লাগে না। কারণ শাইখুল হাদিসের সন্তান মামুনুল হককে কিভাবে নিয়ে যাইতো নিজের ছবি অনেক দেখেছি। ফেল করে তাকিয়ে আছে, মনে হয় এর চাইতে বড় অসহায় মানুষ আর পৃথিবীতে নেই। ভিডিওটা দেখেন না, ভিডিওটা দেখেন। শাইখুল হাদিসের সন্তান তাকিয়ে আছে, কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। মনে হচ্ছে যেন এটাই বলতেছে, নির্বাচনও চলে গেল, সন্তানের কাছে যাইতে পারলাম না। আরে ছোট বাচ্চা ফল নিয়ে যায় বাবার জন্য, খাইতে দিতে পারে না, কায়রা নিয়ে যায়। আমার আম্মা কালকেও বলতেছিল যে একদিন মামুন সাহেবের স্ত্রীর সাথে আমি গেছিলাম দেখা করতে। মামুন সাহেবের বাচ্চাটা খাবার নিয়ে গেছিল বাবার কাছে, দূর করে তাড়ায় দিছে। এবং তাড়ায় দেওয়ার পরে সেই বাচ্চাটার কান্না দেখে আম্মা বলতেছে আমিও কাঁদছি। ও জাতি, যখন তোমরা শত শত যুবকেরা অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, বলো তোমরা তো মনে করো হুজুর মনে হয় খুশিতে গদগদ হয়ে গেছে। আমরা খুশি হই না, কারণ আমরা জানি রাজপথে কোনো কাঁপাকাঁপি নাই। আমরা জানি এটা, আমরা জানি আগামীকাল আবারও আমাদেরকে নেওয়া হলে তোমরা তোমাদের মতো করে অন্য হুজুরকে আইনা মাহফিল করায় ফেলো। এটাই বাস্তবতা। কিন্তু মনে রাখবা, ও জাতির যুবকেরা, প্রিয় যুবক ভাইরা, তোমাদের এই জজবাকে, ইমানি জজবাকে ভালোবাসি, কিন্তু এই প্যান্ডেলের জজবা যতদিন না ময়দানে নিতে না পারবা, বিজয় আসবে না। এই প্যান্ডেলের জজবা ময়দানে নিতে হবে, তবেই বিজয় আসবে। সমস্ত পরীক্ষা ডিঙে যখন তুমি দিনের জন্য শাহাদাতের নজরানা পেশ করতে পারবা, সেদিন বুঝে যাবে তুমি আসলি মুজাহিদ। আপনাদেরকে আরেকটা কথা বলি, যেটা আমার কাছে সবচাইতে বেশি কষ্ট লাগে, সবচাইতে বেশি কষ্ট লাগে। শুধুমাত্র মাওলানা মামুনুল হক আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি আলেম নন। আলেম মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী, আব্দুর রহিম আল মাদানী ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। উনি শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর নামও বলেছেন। আমি খুব খুশি হয়েছি। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি জীবিত থাকতে কোনো ব্যক্তিকে দেখি নাই পক্ষে বলতে, সাফাই গাইতে, স্ট্যাটাস দিতে। যেই মারা গেল পক্ষে বলার লোকের অভাব নেই। এ জাতির কলঙ্ক, এ জাতির লজ্জার এটা। আমরা মারা গেলে খুব লাফালাফি করতে পারি। আজ আমি মনে করি আমাদের ব্যর্থতা ছিল আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলতে পারি নাই। এখনো যারা শায়েখ জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুকে বাদ দিয়ে, মাহমুদ হাসান গনবী ভাইকে বাদ দিয়ে একজনের কথা বলতেছি, আমাদেরকে বুঝতে হবে আমরাই আলেমদেরকে মাইনাস করে দিচ্ছি। আলেমদেরকে আমরা মাইনাস করতে পারি না। মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী আলেম, প্রিয় বড় ভাই, কত ভালো মনের একটা মানুষ। আল্লাহ ভাইকে দ্রুত মুক্তির ব্যবস্থা করুক। বলতেছিলাম, আজকের ভিডিওটা যারা দেখেছেন, আমাকে আমার মামা গাড়িতে নামলাম, পরে দেখাইলো। আমি অবাক হয়ে গেছি। আমি ফেসবুকে পোস্ট করছি এটা নিয়ে। এমনভাবে তাকায় আছে, এমনভাবে তাকাচ্ছে। তাইলে এই জনপ্রিয়তা, এই যশ খ্যাতি, এগুলোর কি হয়?
দিন শেষে কি? জিরো। দিন শেষে কি? হাকিকত কি? জিরো। আমি না থাকলে আরেকজনকে আইনা ঠিকই মাহফিল শেষ। মাহফিল কিন্তু হবে। বাংলাদেশে কোনো মাহফিল কি আমার জন্য বন্ধ থাকবে? মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের জন্য কোনো মাহফিল বন্ধ আছে? মাহমুদ হাসান গুনবী ভাইয়ের জন্য বন্ধ আছে? বা আমরা যখন ভিতরে ছিলাম আমাদের জন্য কোনো একটা মাহফিল হয় নাই, হয়েছে? আমি সেটাই বোঝাতে চাচ্ছি, আমাদের কারোর জন্য মাহফিলগুলো বন্ধ থাকে না। এই হুজুর অন্য হুজুরকে নিয়ে চলে, এই মাতামাতি অন্য আরেক হুজুরকে নিয়ে চলে। কিন্তু বলতেছি, হে প্রিয় যুবক ভাই, হে প্রিয় যুবক ভাই, যদি সত্যি তুমি দিনকে ভালোবাসো, দিনের জন্য আল্লাহর জন্য কোনো আলেমকে ভালোবাসো, তবে তোমাকে বলছি প্রিয় ভাই, প্রয়োজনে দিনের জন্য, আলেমদের জন্য প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি থাকো। জানি না আমাদের জবান কতদিন চলবে, এই গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের হাতে নাই। তোমরা আমাদের পিছনে থাকো, রাজপথ কাপাকাপি বলো বা না বলো, মনে কষ্ট নিবেন না প্রিয় ভাইরা, আমরা দিনের পথে কথা বলেই যাব। আমাদেরকে বলতে হবে, এটা এবার আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলে দিয়েছেন, আমি সুস্পষ্টভাবে বর্ণনা করার পরে, আমি যা নাজিল করেছি তা ব্যাখ্যা করার পরে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করবে, মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের উপর লানত দিই। তাদের উপর কে লানত দেয়? তাইলে আল্লাহ যা বলছেন, কোরআন যা বলছে তা যাই না গোপন করলে লানত দেয় কে? ওয়ালানুহুমুল লাঈনুন, যারা কষ্ট পায়, যারা অন্যান্য যারা কষ্ট পায় লানত দেয়, তাদের প্রত্যেকের লানতও আপনাকে দেয়। তাইলে আমরা কি লানতপ্রাপ্ত আলেম হব? তো যেহেতু লানতপ্রাপ্ত আলেম হব না, সেজন্য কথা বলি, কে জজবা দেখায়া কে তাকবীর দিচ্ছে, কিংবা কে অমুক ভাইয়ের আগমন বলছে, এইটা দেখায়া কথা বলি না। কথা বলি এজন্য যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনের কথাগুলো আমাদেরকে বলতে আল্লাহ বলেছেন, বলতেই হবে। দুনিয়া দারুল জাযা নাকি দারুল ইমতিহান? দুনিয়া পরীক্ষার জায়গা। পরীক্ষা পড়লে, পরীক্ষা চাইতে নাই, পরীক্ষা কি নাই? চাইতে নাই। হাদিসে নিষেধাজ্ঞা আসছে, পরীক্ষা ছায়া নিতে নাই। কিন্তু পরীক্ষায় পড়ে গেলে কি করতে হবে? সবর করতে হবে। কিন্তু সবরের কথা বলাটা সহজ, সবর করা বড় কঠিন, বড় আজীব কঠিন, ভীষণ কঠিন। যে আছে এই যে সন্তানগুলোকে রাইখা, ছোট ছোট বাচ্চাদেরকে রাইখা, যে আলেমরা এখনো ভিতরে আছে, তারা বুঝতেছে কত কষ্টের এটা। সে সন্তান বুঝতেছে তার বাবাকে দীর্ঘ 3 বছর না পাওয়া, যার সারা দেশব্যাপী জনপ্রিয়তা, যার ছেলে হওয়াটা গর্বের, যার ছেলে হওয়াটা এমন গর্বের যে কেউ এসে সেলফি তুলতে চায় তার ছেলের সাথেও, সেই সন্তান হওয়ার পরে এখন 3 বছর বাবার পাশে যাইতে পারতেছে না। বুঝেন এটার কষ্ট? বুঝেন? জিমা মিমার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সন্তানেরা জীবনভর কি দেখেছে? জিমামরা কি দেখেছে? ইমাদরা দেখেছে বাবার যশ খ্যাতি, দেখেছে বাবার আকাশচুম্বী জনপ্রিয়তা, দেখেছে লক্ষ লক্ষ যুবক তার পিছনে আছে, দেখেছে তাদের সাথেও বাবার পরিচয়ের কারণে বড় বড় আলেম ওলামা, বড় বড় ব্যক্তি তাদের সাথে, তাদেরকে কুলে নিত, তাদের সাথে সেলফি তুলতো। আজ তারা বড় আফসোসের সাথে দেখতেছে আজ আমাদের পাশে কেউ নেই। এর চেয়ে বড় কষ্টের তো কিছু হইতে পারে না। আজকে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান। আমি এত দীর্ঘ কথা কখনো শাইখকে নিয়ে এখন পর্যন্ত বলি নাই, কিন্তু আজকে কেন বলতেছি? আজকের ভিডিওটা দেখার পরে মনে হয়েছে উনার মতো অসহায় ওনার নাই। ফেল করে তাকায় আছে। যারা ভিডিওটা দেখেন এরা বুঝবে না,
এমনভাবে তাকাচ্ছে কলিজাটা ছারকার হয়ে যাওয়ার মতো। যারা এখনো পর্যন্ত শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ মুফতি মাহমুদ হাসান গনবী ভাই, শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ সহ সকল আলেমদেরকে যারা বন্দি রেখেছেন, আমরা বলবো আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, দ্রুত আলেম ওলামাদেরকে মুক্তি দেন। এদেশের তাওহীদি জনতা আলেম ওলামাদেরকে ভালোবাসে, এ কথা সত্য, সত্য না মিথ্যা? এদেশের তাওহীদি জনতার হৃদয় স্পন্দনে আলেম ওলামারা বাস করে। নেতা নেত্রীদেরকে এদেশের মানুষ প্রকৃত মুহাব্বত করে না।